এখন আমি আমার লাইফে নিরাপত্তা চাচ্ছি। এইটা তো আসলে আইনের আইন বলতে পারে। আমার তো এখানে যাওয়ার কিছু না, আমি তো ওনাদের দিয়ে পা ধরতে পারবো না, তাই না? আর যারা উবার চালাচ্ছে তারাও কিন্তু আমাদের দেশের মানুষ, তারা পাকিস্তান থেকে আসে না বা অন্য কোনো দেশ থেকে আসে না। আপনারা হয়তো জানেন যে আমার সাথে, আপনারা সবাই কম বেশি জানেন যে আমার সাথে অনাকাঙ্ক্ষিত অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। সেটার জন্য আমি ফার্স্ট টাইম আমি জিডি করেছি, তারপরে গিয়ে জিডির পরে 4 দিন পরে গিয়ে আমি এটা মামলা করেছি। মামলার পরে গিয়ে এটা আপনার আসামিকে অ্যারেস্ট করে আজকে সে ওটা 21 দিন সে জেলও খেটেছে। জেল খাটার পরে গিয়ে লাস্ট যেদিন আপনার 16 তারিখে এটার ইয়েটা ছিল, আপনার শুনানি ছিল, সেদিন আমি আমার লাইফ নিরাপত্তার জন্য সেফটি ফিল করিনি বলে সেদিন আমি কোর্ট অব্দি যেতে পারিনি। কারণ আমার লয়ার আমাকে অনেকবার ডেকেছে যে যাওয়ার জন্য, কারণ আমার কাছে মনে হয়েছে যে এর আগেও যে উবার ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে প্রেস ক্লাবে ওনারা একদম ওপেনলি আমাকে হুমকি থ্রেট টাইপ অনেকভাবে ওনারা করেছে। এর আগে ওনার প্রেস ব্রিফিং করেছে, যে যার জন্য আমার কাছে মনে হয়েছে, কারণ একটা ড্রাইভার যেহেতু এখানে এতগুলা ড্রাইভার একত্র হয়েছে, আমি একটা মেয়ে মানুষ, আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফ এখন আমি অনিশ্চিত, আর লাইফটা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্যাটস ওয়াই আমি যাই নাই। ওই দিন জজ যে ছিলেন উনি কিন্তু আমাকে অনেকভাবে চেয়েছিল যে ভিকটিম আছে কিনা। সো আমি ছিলাম না বলে উনি আজকে জামিন পেয়েছে। যাই হোক, জামিন পেয়েছে, আমি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। এখন আমি আমার লাইফে নিরাপত্তা চাচ্ছি। আমি সাংবাদিক ভাই বোনরা যারা আছেন, আপনাদের রেখে শ্রদ্ধা রেখে আমি বলছি যে আপনার কথাগুলো সবার মাধ্যমে যেন অ্যাটলিস্ট যারা আমাকে এই টাইপের থ্রেটগুলো দিচ্ছে, ওনারা যেন, যে মানুষগুলো ওপেনলি আমাকে নিয়ে নোংরা ভাবে এত বাজেভাবে আমাকে উপস্থাপন করছে, আজকে আমার ফেসবুক আইডি হ্যাক করার ট্রাই করছে, আজকে আমি কমেন্ট বক্সগুলো আমি ডিলেট করে রেখেছি, কারণ ওইখানে কমেন্টগুলো এত বাজে বাজে কমেন্ট আসছে যেটা হচ্ছে পড়ার মতো কোনো পরিবেশ থাকে না। সো আমি তো একটা মা, আপনারা জানেন, আমি কারো মেয়ে, আমার বাবা মা আছে, আমার একটা সুন্দর একটা পরিবার আছে। সো আমি একটা পরিবার নিয়ে আমি বিলং করছি। আমি কাজের পাশাপাশি আমি একটা একটা কি বলবো, একটা সুন্দর একটা ফ্যামিলি আমি বিলং করছি। সো সবকিছু মিলিয়ে আজকে এমনও একটা জার্নালিস্ট বলবো না, একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিয়ে এমন এমন কথা বলেছে, যেটা হচ্ছে আমার বাড়ি কুমিল্লা, সে আমাকে গোপালগঞ্জে বানিয়ে দিয়েছে। এইটা তো আসলে আইনের আইন বলতে পারে। আমার তো এখানে যাওয়ার কিছু না, আমি তো ওনাদের দিয়ে পা ধরতে পারবো না, তাই না? এই যে আমি মামলা করেছি, যে ওনারা কিন্তু এখনো অব্দি আমার কাছে কেউ আসেনি, না কোনো উবার অ্যাপস এসেছে, না আপনার উবার ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে কেউ এসেছে। ওনারা ওনাদের মতো করে ওনারা যখন যা মুখ দিয়ে আসছে তাই কিন্তু বলে যাচ্ছেন। এই মামলাটি আলটিমেটলি বিজ্ঞ আদালতে রয়েছে। বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নেবেন যে কার কি শাস্তি হবে বা মুক্তি পেয়ে যাবে কিনা। তো ইতিমধ্যে বিচার চলাকালীন সময়ে সে নানান রকম প্রবলেম ফেস করছে বলে আমাদের জানিয়েছে, যে তাকে কিছু মোটরসাইকেল ব্লক করে, তার গাড়ি এসে ব্লক করে দিয়ে তাকে থ্রেট করে মামলা তুলে নেওয়ার জন্য, এবং মোটরসাইকেলগুলোর নম্বর প্লেট নাই এরকম বলেছে। তো এই যে একটি হুমকি বা একটা টেনশন, একটা ভয় নিয়ে তাকে পথ চলতে হয়, মূলত এখান থেকে সে রেহাই পাওয়ার জন্যই আপনাদের আশ্রয় নিয়েছে। এই জন্য যাতে আপনারা যেহেতু জাতির বিবেক আপনারা ছড়িয়ে দেন, যে যে দায়িত্বে আছে সেখান থেকে তাকে রেস্কিউ করুক, সহায়তা করুক। আর যারা উবার চালাচ্ছে তারাও কিন্তু আমাদের দেশের মানুষ, তারা পাকিস্তান থেকে আসে না বা অন্য কোনো দেশ থেকে আসে না। তবে তারাও যদি অনেক সহনশীল হয়, আমরা যদি সহনশীল হই, আমি মনে করি এটা একটা মীমাংসা করে নেওয়া যায়। আর এই মতো অবস্থায় সে আসলে পথে ঠিক মতো নিরাপদ নয় বলে মনে করছে, কারণ সে একটা রাস্তায় দাঁড়ালো, তার গাড়িকে একটা উবার যদি মেরে দেয়, এরকম ভয় তার মধ্যে কাজ করছে। তবে আমার মনে হয় বিজ্ঞ আদালতে দিয়ে মামলাটা চলেছে, সময় নিতে পারে। সময় নিয়ে যে বিচারটা হবে তার আগে যদি আমরা মীমাংসা করতে পারি, বা তারা যদি আমাদের কাছে আসে, উবার যারা চালাচ্ছে ওই কর্তৃপক্ষ আসে, তাহলে আমরা আলোচনা করে একটা মীমাংসা করে আদালতে জানালে মামলাটা শেষ হয়ে যেতে পারে।